নমস্কার বন্ধুরা, আমি নীলিমা কুকিং শোয়ে আজকে করতে চলেছি বেগুনের তেল বেগুন। আপনারা দেখে নিন আমি কিভাবে করবো। এই দেখুন, বেগুনটা আমি কেটে রেখেছি। একটা গোটা বেগুনকে 4 টুকরো করে এরকম করে কেটে রেখেছি। এই বেগুনটাকে আমি নুন হলুদ মাখিয়ে এটাকে ভাজবো একটা একটা করে বা দুটো করে ভেজে নুন হলুদ মাখিয়ে তারপরে আমি এই যে মশলা রেডি করে রেখেছি, গরম মশলা তেলে দেবো, এই পেঁয়াজ বাটা, এই ধনে জিরে, এই হচ্ছে আদা রসুন, 2 কোয়া রসুন আর আদা, আর এই গোটা একটা টমেটো, আর পড়বে নুন হলুদ মিষ্টি, সব দিয়ে আমি বানাবো। আপনারা দেখতে থাকুন। আমি কড়াই ধরিয়ে দিলাম আর এই বেগুনে নুন হলুদ মাখাচ্ছি। এবার আমি কড়াই গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিলাম। তেলটা একটু বেশি লাগবে কারণ তেল বেগুন তো, ওতে একটু তেলটা বেশি লাগে। তেল গরম হয়ে গেছে বন্ধুরা, এবার আমি এক এক করে ছেড়ে দিচ্ছি ভাজতে। একটু বড় বড় সাইজ তো। বন্ধুরা, আমার মোটামুটি দুটো বেগুন ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে নামিয়ে দেবো। বেশি ভাজা যাবে না, পুড়ে যাবে, তাহলে পোড়ালে হবে না। লাল লাল ভাজা হবে, কারণ আবার ঝোলে পড়বে তো তেলের মধ্যে, তখন গলে যাবে। হয়ে গেছে আমার বেগুন ভাজা। কি আমি দিয়ে দিলাম গরম মশলাটা। এবার আমি তেলে দিয়ে দিলাম টমেটোটা। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজটা, আদা রসুন বাটা, আর রসুনটা মাত্র 2 কোয়া দেবে। আদা অল্প পরিমাণে, পেঁয়াজটা বেশি, একটা গোটা টমেটো, আর 2 চামচ জিরা আর ধনে, ছোটো চামচে সামান্য। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন নুন। দিয়ে দেবো 1 চামচ মতন হলুদ গুঁড়ো, ছোটো চামচে। ছোটো চামচে 2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, একটু ঝাল ঝাল হবে। সামান্য মিষ্টি দিয়ে দেবো। এবার আমি মশলাটা করতে থাকবো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। এটাকে তেল বেগুন বলা হয়, খুব খেতে সুস্বাদু হয়। হ্যাঁ, বন্ধুরা দেখুন প্রায় মশলাটা কষা হয়ে যাচ্ছে, আর একটু কষা হবে যাতে পেঁয়াজের কাঁচা গন্ধ না থাকে, মাখা মাখা একদম হয়ে যাবে।
টমেটোটা গলে পুরো কাদা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমার মশলা এবার কষা হয়ে গেছে। কি সুন্দর লাগছে, এরকমই করবেন। বেশি ঝোল দেবো না, একদম অল্প ঝোল দিয়ে ঢাকা দিয়ে দেবো, বেগুনগুলো যাতে ইয়ে হয়ে যায়। বেগুনগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। এবার দিয়ে দেবো ঢাকা, একটু সিমে করে দেবো যাতে আস্তে আস্তে বেগুনটা নরম হয়ে যায়। বন্ধুরা দেখুন, এবার আমি আলগা করে দেখছি কি অবস্থা হয়েছে। একটু মাখা মাখা হয়ে এসছে প্রায়, বেগুনও সেদ্ধ হয়ে গেছে। আর একটু হবে, গ্যাস আস্তে করাই আছে, দরকার হলে পরে জোর করে দেবো। আর একটু হবে, আর একবার আলগা করে বেগুন নরম হয়ে গেছে একদম। আর একটু হবে, সামান্য হয়ে এসছে। ঢাকবো, গ্যাসটা জোর করে দিচ্ছি। আর একটু রসটা টানবে। দেখুন, এই যে তেল বেগুন বলে, তেল বেরিয়ে এসছে। এবার এটাই হচ্ছে তেল বেগুন। গন্ধটাই খুব সুন্দর আসে, গরম মশলা তেলের উপরে দিলে সেলটাই আলাদা ধরনের চলে আসে। হয়ে গেছে বন্ধুরা, আমি এবার নিভিয়ে দিলাম। এবার আস্তে করে আমি নামিয়ে দিচ্ছি। দেখুন, এটাকেই বলা হয় তেল বেগুন। কত সুন্দর কালার এসছে, আপনারা দেখে নিন। খেতেও খুব সুস্বাদু। আপনারা পারলে বাড়িতে বানিয়ে খাবেন, খেয়ে দেখুন কেমন হয়। ভালো হচ্ছে বন্ধুরা, আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন তেল বেগুন। লিলিমা কুকিং শোকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবে।